নমস্কার মাসিমা। হ্যাঁ নমস্কার। মাসিমা, শুনছিলাম আপনাদের এই বাড়িতে একটা ঘর নাকি ভাড়া দেবেন। হ্যাঁ আছে তো, 5,000 টাকা ভাড়া আর 3 মাসের অ্যাডভান্স আগে দিতে হবে। ঠিক আছে মাসিমা, আমরা তাহলে কালকের থেকেই থাকতে চলে আসবো এখানে। নমস্কার। নমস্কার। এই শোনো, এইখানে জামা কাপড় মেলবে না, স্ট্যান্ড কিনে নিয়ে আসবে, ঘরের মধ্যে মেলবে। ভেতরে 2টো ঘর ভাড়া দিয়েছি, পুরো বাড়ি নয়। ঠিক আছে মাসিমা। কিসের আওয়াজ হচ্ছে এগুলো, দেখি তো। মাসিমা আপনি এত আওয়াজ করছো কেন? কি কাজ করছো তুমি? দেখো, ভাড়া বাড়িতে এরকম আওয়াজ করা যায় না, এত আওয়াজ করে কাজ করবে না। ঠিক আছে মাসিমা, এরপর থেকে আর এরকম আওয়াজ হবে না। মা, ইনভিটেশন কার্ডগুলো সবাইকে ঠিকঠাক দিয়েছো তো? হ্যাঁ সবাইকে দিয়ে দিচ্ছি ঠিকঠাক করে। আর ওদের দিয়েছো কার্ড? ছাড় তো, ভাড়াটাদের আবার কে দেয়? এই শোনো, তোমরা 1 সপ্তাহের মধ্যে ঘরটা খালি করে দিও, আমার ছোট ছেলে আসছে। ওমা, জানো তো একটা নতুন ভাড়াটের খোঁজ পেয়েছি, পুরো 10,000 টাকা বলেছে ভাড়া দেবে। উমা তাই? তারা ওদের আজকে গিয়েই বলছি 1 সপ্তাহের মধ্যে ঘরটা যেন ছেড়ে দেয়। কিন্তু মাসিমা, 1 সপ্তাহের মধ্যে? ঘরটা কি তোমাদের কাছে বিক্রি করে দিয়েছিলাম? 1 সপ্তাহের টাইম আছে, দেখো পেয়ে যাবে। আচ্ছা অভি, মাসিমা এরকমটা কিভাবে করতে পারে? আমরা ভাড়াটেরা কি মানুষ নয়? তাদেরকে মন নেই, তাদেরকে কষ্ট হয় না? অর্পিতা, অ্যাকচুয়ালি ভাড়াটাদের সব থেকে বড় ভুল কোথায় জানো? তারা এই ভাড়ার ঘরটাকেও নিজেদের বাড়ির মতন করে ভালোবাসে। তারা ঘরের প্রত্যেকটা দেওয়ালকে ভালোবেসে সাজায়, নতুন নতুন প্রতিবেশী তৈরি করে, কিন্তু সে এটা ভুলে যায় যে দিনের শেষে সে তো ভাড়াটিয়া। তার যখন এই ভাড়া বাড়ি থেকে উঠে যেতে হয় না, উঠে অন্য একটা জায়গায় চলে যেতে হয়, তখন তার স্বপ্ন সব শেষ হয়ে যায়। তাকে নতুন করে আবার স্বপ্ন দেখতে হয়, নতুন করে তাকে আবার সবকিছু গড়ে তুলতে হয়। বাড়িওয়ালাদের এটাতে কোনো যায় আসে না। বাড়িওয়ালাদের কাছে আমরা শুধুমাত্র একটা ভাড়াটিয়া, আর ভাড়াটিয়াদের সম্মান তা তো ওই আবর্জনা স্তূপে পড়ে থাকা ওই ময়লার মতো।